আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিবারের মতো আবারও কিছু নতুন ডিজাইন নিয়ে আপনাদের মাঝে আসলাম। এই ডিজাইনগুলো দেখেন। এই ডিজাইনগুলোকে আমরা কনসেপ্ট আইকন বলতে পারি। কারণ এখানে কিন্তু একাধিক ক্যাটাগরির আইকন আছে। তাই আমরা এটাকে কি বলতে পারি? এটাকে আমরা কনসেপ্ট আইকন সেট বলতে পারি। এই ডিজাইনগুলোর মতো হয়তোবা আপনারা অ্যাডোবি স্টক অথবা ফ্রিপিকে কিছু ডিজাইন দেখতে পারেন। এই ডিজাইনগুলোর চাহিদা কিন্তু অনেক বেশি। আমরা যদি নিয়মিত এরকম কিছু ডিজাইন করতে পারি এবং সেগুলোকে অ্যাডোবি স্টক ফ্রিপিক অথবা যে কোনো স্টক সাইটে আপলোড করতে পারি, তাহলে কিন্তু আমাদের ডিজাইনগুলো 100% ডাউনলোড হবে। তো আমি প্রতিবারের মতো আজকেও অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে আপনাদের ডিজাইনগুলো দেখানোর চেষ্টা করব, যাতে আপনারা একটি শক্তিশালী ধারণা পান এবং আপনারা নিজেই ইউনিক আইকন ডিজাইনগুলো করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর এটার মধ্যে চলে আসব। এইখানে আসার পর আমরা একটি হার্ডবোর্ড নেব, তার জন্য ক্রিয়েট নিউ আমরা এখানে একটি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর যেহেতু আমরা অ্যাডোবি স্টকে ডিজাইনটি করব, তাই এখানে আমরা হার্ডবোর্ড নিতে পারি 3000 পিক্সেল বাই 3000 পিক্সেল। অবশ্যই এটা আমরা আরজিবি মোডে রাখবো। এটা আরজিবি আছে, আমরা যদি মোড সেটিংসে ক্লিক করি তাহলে দেখবেন এর কালার মোডটা আরজিবি আছে, তো এটাই আমরা রাখবো। তারপর আমরা ক্রিয়েটে দিলে কিন্তু আমাদের হার্ডবোর্ডটা চলে আসবে। যেহেতু এইখানে আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ 1 সমান প্রয়োজন, তাই আমরা এই হার্ডবোর্ডটা নিয়েছি। এবার আমরা প্রথম ডিজাইনটি করব। আমাদের কাজের খাতিরে আমরা চাইলে হার্ডবোর্ডটা একটু জুম করে নিতে পারি। আমাদের প্রথম ডিজাইনটি করার জন্য আমাদের প্রথমে পেন টুলে আসতে হবে। পেন টুল থেকে আমরা এইভাবে একটি শেপ নেব। প্রথমে এইখানে একটি পয়েন্ট নেব, তারপর একটু বাঁকা করে আমরা এই সাইডে এইভাবে একটি পয়েন্ট নিতে পারি। এরকম করে আমরা একটি পয়েন্ট নিলাম। এবার দেখেন এর যে ফিল কালারটা আছে এটা কিন্তু হোয়াইট দিয়ে আছে, তো এটা আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা এটাকে অফ করে দিলাম। আমাদের স্ট্রোকটা কিন্তু দেখেন ব্ল্যাক আছে, এটা ব্ল্যাকে থাক। এবং আমাদের যে এখন শেপটা নিলাম এই শেপটা কিন্তু সিলেক্ট আছে। সিলেক্ট থাকা অবস্থায় মাউসে যদি আমরা রাইট বাটন ক্লিক করি, এখানে দেখেন ট্রান্সফর্ম, আমরা এখান থেকে রিফ্লেক্টে একটি ক্লিক করব। তারপর এটা ভার্টিক্যাল রেখে আমরা এটা কপিতে দিব। কপিতে দেওয়ার পর দেখেন এটা কপি হয়ে যাবে। তারপর আমরা শিফট ধরে এটাকে এই দিকে একটু টেনে আনবো। এটাকে আমরা এই দিকে একটু টেনে আনলাম। এবার চাইলে দুটাকে সিলেক্ট করে আমরা এইভাবে একটু লম্বা করে নিতে পারি। তারপর এটাকে কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করে নেব। এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করার পর আমরা কি করব, এখান থেকে ইলিপ টুলে আসব। ইলিপ টুল থেকে আমরা এইভাবে ছোট্ট করে একটি ইলিপ নিব, এইভাবে গোলাকার করে, ঠিক আছে। এইভাবে আমরা একটি ইলিপ নিলাম। তারপর সবগুলোকে সিলেক্ট করে আমরা এটাকে মাঝ বরাবর অ্যালাইন করে দেব। তারপর আমাদের ইলিপটাকে আমরা চাইলে কিন্তু একটু কিবোর্ডে অ্যারো বাটন দিয়ে আমরা একটু নিচে আনতে পারি। এইভাবে একটু নিচে আনলাম। এইভাবে এটাকে নিচে আনার পর আমরা পেন টুলে আসবো। পেন টুল থেকে প্রথমে যে আমরা পয়েন্টটা নিয়েছিলাম এর মধ্যে একটি ক্লিক করব এবং শেষে যে আমাদের পয়েন্ট আছে এর মধ্যে একটি ক্লিক করব। তাহলে কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এরকমটা আমরা রাখবো। এরকমটা রাখার পর এখন যে আমরা ইলিপটা নিলাম না, এই ইলিপটাকে চাইলে আমরা এই দিকে একটু বড় করতে পারি হালকা করে। এভাবে বড় করার পর আমরা শিফট ধরে অল্টা ধরে এটাকে একটু কপি করে নেব। তারপর এই বরাবর রাখবো। চাইলে এটাকে আমরা একটু উপরে নিয়ে যেতে পারি। তারপর এখন এই যে ইলিপ দুটা নিলাম, এই দুটাকে সিলেক্ট করে একটি কপি করব। শিফট অল্টা ধরে কপি করে আমরা এই সাইডে রাখতে পারি। এইভাবে এইভাবে আমরা এই সাইডে রেখে দিলাম এটা। তারপর আমরা কি করব, সবগুলোকে সিলেক্ট করব। সব শেপগুলোকে সিলেক্ট করার পর আমরা শেপ বিল্ডার টুলে আসবো। এখানে দেখেন শেপ বিল্ডার টুল, আমরা এখানে একটি ক্লিক করলাম। তারপর এখানে দেখেন স্টক কালারটা কিন্তু আমাদের ব্ল্যাক দিয়ে আছে। আমরা স্টকটা অফ করব এবং ফিল কালারটা ব্ল্যাক দেব। আমরা যদি এইখানে ক্লিক করি তাহলে দেখেন আমাদের ফিল কালারটা কিন্তু ব্ল্যাক হয়ে যাবে এবং স্টকটা অফ হয়ে যাবে। তারপর আমরা উপরে যে শেপ দুটো নিলাম না, এটাকে আমরা একটা শেপ করব। এইভাবে একটা শেপ করলাম। তারপর এটাকে আমরা একটা শেপ করব এইভাবে। এইভাবে একটা শেপ করার পর নিচের যে আমাদের অংশটুকু আছে এটাকে আমরা একটা শেপ করতে পারি। তারপর একটু জুম করে অলটা ধরে আমরা এই ফাঁকা অংশটুকু কেটে দেব। এই ফাঁকা অংশটুকু আমরা অলটা ধরে কেটে দিলাম। তারপর এই যে উপরে অংশটুকু আছে ফাঁকা, এটাও আমরা অলটা ধরে কেটে দেব। এইরকমটা করার পর এর স্টক কালারটা আমরা অফ করে দিতে পারি। এর স্টকটা আমরা অফ করে দিলাম, তাহলে কিন্তু আমাদের ডিজাইনটি প্রায় এরকম দেখাবে। তারপর আমরা কি করব, আমরা এখান থেকে একটি রেক্ট্যাঙ্গুলার নিব। তারপর আমরা এইখান থেকে এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার টানতে পারি। বেশি বড় করব না, হালকার উপর এইভাবে টানবো। তারপর ডাইরেক্ট সিলেকশন টুলে এসে এর যে কোণা দুটো আছে এইখানে, এই দুটো কোণা সিলেক্ট করে আমরা এটাকে একটু গোলাকার করে নেব। এটাকে এইভাবে গোলাকার করার পর চাইলে আমরা এটাকে কিন্তু আরেকটু ছোট করতে পারি। এবার একটু ছোট করলাম, এবার এটাকে একটু মোটা করে নিই এইভাবে। এরকমটা রাখার পর আমরা আবার একটি ইলিপ টুল নেব। ইলিপে আসলাম, তারপর শিফট অল্টা ধরে আমরা চাইলে কিন্তু এইভাবে একটি ইলিপ নিতে পারি। এইভাবে একটি ইলিপ নেওয়ার পর
আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব। তারপরে এই ইলিপের যে উপরে যে পয়েন্টটা আছে এই পয়েন্টটার মধ্যে আমরা একটি ক্লিক করব। তারপর কিবোর্ডের যে ডিলেট কিটা আছে এর মধ্যে একটি যদি চাপি দেখেন উপরের অংশটুকু কিন্তু আমাদের কেটে যাবে। তারপর আমরা কিবোর্ডে অ্যারো দিয়ে এটাকে একটু উপরে তুলে নিতে পারি, এইভাবে একটু উপরে তুলে নিলাম, তাহলে কিন্তু এরকমটা দেখাবে। এবার আমরা সবগুলোকে সিলেক্ট করে এটাকে একটি গ্রুপ করে নিতে পারি, আমরা এটাকে গ্রুপ করে রাখলাম। তারপর আমরা আরেকটি ইলিপ নিব এবং এর কালারটা আমরা হোয়াইট করে দেব, এর কালারটা আমরা হোয়াইট করে দিলাম। তারপর এইভাবে আমরা একটি ইলিপ নিব, একটু গোলাকার করব, এইভাবে একটি ইলিপ নিলাম। এইভাবে ইলিপটা নেওয়ার পর এটাকে আমরা চাইলে কিন্তু এই সাইডে রাখতে পারি, এইভাবে একটু নিচে নামিয়ে আনি। একবারে আমাদের যে অংশটা কাটলাম এর সাথে আমরা জয়েন করে দেবো এইভাবে। এইরকমটা রাখার পর আবার আমরা একটি ইলিপ টুল নেব। এইভাবে ইলিপ টুলটা নেওয়ার পর আমরা চাইলে কিন্তু হার্ডবোর্ডটা এইভাবে একটু উপরে নিয়ে যেতে পারি। তারপর আমরা শিফট অলটা ধরে এইভাবে একটি ইলিপ নিব, এইভাবে আমরা একটি ইলিপ নিলাম। তারপর এর কালারটা আমরা ব্ল্যাক করে দেবো, একবারে আমরা ব্ল্যাক করে দিলাম। তারপর আমরা এখান থেকে একটি রেক্ট্যাঙ্গুলার নিব, রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করার পর আমরা শিফট ধরে অথবা এমনিতেই টানতে পারি, এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিলাম। এবার আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব। তারপর এই যে আমাদের বাম সাইডে নিচের অংশটুকু আছে, পয়েন্টটা আছে, এই পয়েন্টের মধ্যে ক্লিক করে আমরা কিবোর্ডে অ্যারো দিয়ে এটাকে ডাইন সাইডে একটু সরিয়ে নিতে পারি। অবশ্যই আপনারা এটা গনে গনে করতে পারেন। আমরা এখানে 7টা ক্লিক করব। তারপর বাম সাইডে যে নিচের পয়েন্ট আছে এর মধ্যে ক্লিক করে এটাকেও সেমভাবে আমরা ডান সাইডে একটু সরিয়ে আনবো, এরকমটা রাখলাম। এরকমটা রাখার পর আমাদের যে এই রেক্ট্যাঙ্গুলারটা আছে এবং ইলিপটা আছে দুটাকেই সিলেক্ট করে আমরা এটাকে একটু অ্যালাইন করে দেব। তারপর চাইলে কিন্তু আমরা আমাদের ইলিপটাকে একটু নিচে নামিয়ে আনতে পারি, এইভাবে একটু নিচে নামিয়ে আনলাম। তারপর দুটাকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করে নিলাম। আমরা এটাকে একটি কাজ করতে পারি, অলটা ধরে এর একটি কপি করে নিলাম। তারপর এটাকে আমরা হালকা করে শিফট অলটা ধরে একটু ছোট করে নেব, এইভাবে একটু ছোট করলাম। তারপর এটাকে আমরা এইভাবে চাইলে কিন্তু ঘুরিয়ে দিতে পারি, একটু একটু এইভাবে ঘুরিয়ে দিলাম এবং এটাকে একটু নিচে নামিয়ে আনবো, এরকমটা রাখলাম। তারপর এটা তো সিলেক্ট আছেই, আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব, এইখান থেকে ট্রান্সফর্ম, তারপর আমরা রিফ্লেক্টে ক্লিক করব। রিফ্লেক্ট থেকে এটাকে ভার্টিক্যাল রেখে আমরা একটি কপি করে নেই। তারপর শিফট ধরে এটাকে আমরা এই সাইডে রাখবো। এইরকমটা রাখার পর আমরা ইলিপ টুলে আসব। ইলিপ টুল থেকে আমরা এইভাবে লম্বা করে একটি ইলিপ নিতে পারি, ছোট্ট করে নেব, এইভাবে একটি ইলিপ নিলাম। তারপর এটাকে আমরা এই সাইডে রাখবো, এইখানে রাখলাম। তারপর অলটা ধরে এর একটি কপি করে আমরা এই সাইডে রেখে দেই। তারপর উপরে কিছু নিতে পারি, এই সাইডে একটা নিলাম এবং এটাকে এই সাইডে একটা নিলাম। এবার সবগুলোকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম এবং এটাকে আমরা চাইলে এইভাবে একটু বড় করতে পারি, এইভাবে রেখে দিলাম। তারপর সবগুলোকে আমরা সিলেক্ট করব। সবগুলোকে সিলেক্ট করার পর কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম এবং কন্ট্রোল জিরো দিয়ে আমাদের ফুল হার্ডবোর্ডটা নিলাম। তারপর এটাকে আমরা চাইলে কিন্তু এইভাবে একটু ঘুরিয়ে দিতে পারি, এইভাবে একটু ঘুরিয়ে দিতে পারি। তাহলে দেখেন আমাদের মাইক ডিজাইনটি একবারে কমপ্লিট। এটা হলো আমাদের প্রথম ডিজাইন। তো এটাকে আমরা এইদিকে সরিয়ে রাখতে পারি। এবার আমরা দ্বিতীয় ডিজাইনটি করব। আশা করি প্রথম ডিজাইনটি আপনাদের বুঝতে সুবিধা হয়েছে। এবার আমরা দ্বিতীয় ডিজাইনটি করার জন্য আমরা কি করব, পেন টুলে আসব। তারপরে যে ফিল কালারটা ব্ল্যাক আছে এটাকে আমরা স্টক করে দেব। তারপর আমরা এইখানে একটি পয়েন্ট নেব এবং এই সাইডে একটি পয়েন্ট নিতে পারি। তারপর এই পয়েন্টটা আমরা নিচে নেব, এই সাইডে নিলাম। তারপর উপরে একটি পয়েন্ট নেব, তারপর এই সাইডে একটি পয়েন্ট নেব। এবার আমরা উপরের দিকে একটি পয়েন্ট নেব, এইভাবে এইভাবে আমরা উপরের দিকে একটি পয়েন্ট নিলাম। এবার আমরা সবগুলোকে সিলেক্ট করব, এই পয়েন্টটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করব এবং এখান থেকে ট্রান্সফর্ম থেকে আমরা রিফ্লেক্টে ক্লিক করব। তারপর এটা ভার্টিক্যাল রেখে এটাকে আমরা একটি কপি দিব। যখনই কপি দিব তারপর এটাকে আমরা শিফট ধরে এইভাবে একটু টানতে পারি এবং প্রথম যে আমাদের পয়েন্ট আছে এর সাথে এটাকে অ্যাডজাস্ট করে দিলাম, এরকমটা রাখার পর আমরা কি করব, পেন টুলে আসব। পেন টুল থেকে আমাদের যে প্রথম পয়েন্টটা নিয়েছিলাম এর মধ্যে একটি ক্লিক করব। তারপর লাস্টের যে শেষের পয়েন্ট আছে এর সাথে এটাকে অ্যাডজাস্ট করে দিলাম। এবার আমরা সবগুলোকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলে ক্লিক করব এবং এর স্ট্রোক কালারটা আমরা ফিল করে দিব। তারপর এখানে একটি ক্লিক করব, তাহলে দেখেন এটা কিন্তু একটি শেপ হয়ে যাবে। তো এটাকে আমরা এইদিকে আনলাম এবং এর যে বাতি অংশটুকু আছে এটাকে আমরা কেটে দিলাম। এবার এটাকে চাইলে আমরা এইদিকে কিন্তু একটু ছোট করতে পারি, এইভাবে করে নিলাম এটাকে। তারপর এটাকে আমরা সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করার পর আমরা এডিটে আসবো। উপরে এডিটে ক্লিক করার পর এটাকে কপি করলাম, তারপর এটাকে আমরা ফন্টে পেস্ট করে দেব। এইভাবে এটাকে আমরা ফন্টে পেস্ট করে দিলাম। তারপর এর যে কালারটা আছে না, এই কালারটা আমরা হোয়াইট করে দেব। এটাকে হোয়াইট কালার করার পর আমরা শিফট ধরে এটাকে একটু বড় করে নেব, এইভাবে একটু বড় করে নিলাম। এইভাবে এটাকে বড় করার পর এর আরেকটা আমরা কপি করব। এডিট থেকে আরেকটা কপি করলাম, তারপর এটাকে আমরা ফন্টে পেস্ট করে দিলাম। তারপর এর কালারটা আবার আমরা ব্ল্যাক করে দেব।
এটাকে ব্ল্যাক করার পর সেমভাবে আমরা শিফট ধরে এটাকে একটু বড় করব। এইভাবে শিফট ধরে একটু বড় করলাম। তারপর চাইলে এটাকে একটু এইভাবে বড় করতে পারি। তারপর আমরা কি করব, শেপ বিল্ডার টুলে ক্লিক করব। শেপ বিল্ডার টুলে ক্লিক করার পর আমাদের যে মাঝের অংশটুকু আছে, মাঝের যে আমাদের শেপটা আছে, এটাকে অল্টা ধরে কেটে দিলাম। তারপর এটা একটা শেপ হয়ে গেল, এটা একটা শেপ হয়ে গেল। এবার আমরা চাইলে সবগুলোকে সিলেক্ট করে এই যে স্টক কালারটা আছে এটাকে আমরা অফ করে দেব। এর স্টকটা আমরা অফ করে দিলাম এবং এর যে বাড়তি অংশটুকু আছে এটাকেও চাইলে আমরা কেটে দিতে পারি। তাহলে দেখেন আমাদের ডিজাইনটি প্রায় এরকম দেখাবে। তো এটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এবার আমরা এটাকে একটু উপরে নিয়ে আসি। তারপর এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করব। রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করার পর আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিতে পারি। এইভাবে আমরা একটি রেক্ট্যাঙ্গুলার নিলাম। তারপর সবগুলোকে সিলেক্ট করে এটাকে আমরা অ্যালাইন করে দেব। এটাকে এইভাবে অ্যালাইন করলাম। এবার আমরা ডাইরেক্ট সিলেকশন টুল ক্লিক করব। এটাকে সিলেক্ট করার পর নিচের যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলোকে আমরা একটু সরাবো। আমাদের নিচে বাম সাইডে যে পয়েন্ট আছে এটাতে ক্লিক করে আমরা এটাকে একটু বাম সাইডে আর একটু সরিয়ে নিব। চাইলে আমরা কিবোর্ডের বাম সাইডে অ্যারো বাটনটা দিয়ে 20টা গনে গনে আমরা এটাকে একটু সরাতে পারি। এই দুটো কোণাকে আমরা এইভাবে একটু সরালাম। তারপর চাইলে এটাকে সিলেক্ট করার পর আমরা এইদিকে কিন্তু একটু ছোট করতে পারি এবং এটাকে এই সাইডে একটু বড় করতে পারি, তাহলে কিন্তু এটা আর একটু গোলাকার দেখা যাবে। এবার সবগুলোকে সিলেক্ট করে এটাকে আবার আমরা অ্যালাইন করে দিলাম। এটাকে এইভাবে অ্যালাইন করার পর চাইলে কিন্তু এটাকে আরেকটু আমরা উপরে নিয়ে যেতে পারি। এইভাবে নিয়ে গেলাম। এবার আমরা কি করব, এখানে রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করব। রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করার পর এইভাবে আমরা একটি রেক্ট্যাঙ্গুলার নেব। এইভাবে আমরা একটি রেক্ট্যাঙ্গুলার নিলাম। এবার এর স্টক কালারটা আমরা দিয়ে দেব ব্ল্যাক এবং ফিল কালারটা অফ করে দিলাম। এরকমটা রাখলাম। এবার সবগুলোকে সিলেক্ট করার পর আবার আমরা এটাকে অ্যালাইন করে নিব। এইভাবে এটাকে অ্যালাইন করার পর আমাদের যে এখনই রেক্ট্যাঙ্গুলারটা নিলাম এটাকে সিলেক্ট করব এবং এর স্টক সাইজটা আমরা একটু বাড়িয়ে দেব। এইভাবে স্টক সাইজটা আমরা একটু বাড়িয়ে দিই, আর একটু বাড়াতে পারি। এইভাবে এটাকে বাড়িয়ে দিলাম। এবার সেমভাবেই এটাকে আমরা নিচের যে পয়েন্টগুলো আছে এটাকে একটু সরাবো। আমাদের নিচের বাম সাইডে যে পয়েন্ট আছে এটাকে একটু আমরা বাম সাইডে সরিয়ে নিব আগের বারের মতো। এইভাবে দুটাকে আমরা সরিয়ে নিলাম। এবার আমরা সিলেকশন টুলে ক্লিক করে এটাকে সিলেক্ট করলাম। তারপরে এই সাইজটা আমরা চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারি, সামান্য একটু বাড়িয়ে দিই। এটাকে ধরেন ৭০ অথবা ৭৫-এর মতো রাখতে পারি। এরকমটা রাখলাম। এরকমটা রাখার পর এটা কিন্তু আমাদের স্টক আছে না, এটাকে আমরা ফিল করব। তার জন্য আমরা অবজেক্টে ক্লিক করব। অবজেক্ট থেকে এটাকে আমরা এক্সপান্ডে ক্লিক করব। তারপর ওকেতে দিলে এটা কিন্তু দেখেন আমাদের ফিলে পরিণত হয়ে যাবে। তারপর চাইলে এটাকে আমরা একটু উপরে নিয়ে যেতে পারি। এইভাবে আমরা একটু এটাকে উপরে নিয়ে গেলাম। এরকমটা রাখার পর আমরা কি করব, পেন টুলে ক্লিক করব অথবা এখানে আমরা লাইন টুলে ক্লিক করলাম। তারপর আমরা এইভাবে একটি লাইন নেব। এইভাবে একটি লাইন নিলাম। এবার আমরা লাইনটাকে সিলেক্ট করার পর তারপর আমরা শেপ বিল্ডার টুলে এসে এর উপরের যে অংশটুকু আছে এটাকে আমরা অল্টা ধরে কেটে দিলাম। এইভাবে অল্টা ধরে কেটে দিলাম। তাহলে দেখেন আমাদের ডিজাইনটা এরকম দেখাবে। এবার চাইলে এই দুটাকে আমরা সিলেক্ট করে এটাকে আরেকটু আমরা এইভাবে ছোট করতে পারি। এরকমটা রাখি, তাহলে ডিজাইনটি আরও ভালো দেখাবে। তারপর সবগুলোকে সিলেক্ট করে আমরা এটাকে অ্যালাইন করে দিলাম। যদি কোনো রকম সমস্যা থাকে অ্যালাইনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। তারপর কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করে রেখে দিলাম। দেখেন আমাদের দ্বিতীয় যে ডিজাইনটি আছে এটাও কিন্তু আমাদের কমপ্লিট। এবার আমরা 3 নম্বর যে ডিজাইনটি আছে এটা করব। তার আগে এটাকে আমরা শিফট অল্টা ধরে একটু ছোট করে এদিকে রেখে দিতে পারি। এবার আমরা 3 নম্বর যে ডিজাইনটি আছে এটা করব। 3 নম্বর ডিজাইনটি করার জন্য আমরা পেন টুলে ক্লিক করব। পেন টুল থেকে আমরা এইদিকে একটি পয়েন্ট নেব, তারপর শিফট ধরে এখানে একটি পয়েন্ট নিলাম। এবার আমরা এইদিকে এইভাবে একটু পয়েন্ট নিতে পারি। এটাকে এইভাবে একটু বাঁকা করে নিলাম। তারপর এটা দেখেন ফিল কালারটা আমাদের ব্ল্যাক দিয়ে আছে, তো এটাকে আমরা স্টপ করে দেই যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। তারপর আমরা শিফট ধরে এই দিকে একটি ক্লিক করব উপরে এবং এইখানে এসে আমরা আরেকটি পয়েন্ট নেব। এইভাবে আমরা এটাকে বাঁকা করে নিতে পারি। যেহেতু এটা আমাদের ম্যান আইকন ডিজাইন হবে, আমরা চাইলে এটাকে এইভাবে একটু বাঁকা করতে পারি। এরকমটা রাখার পর আমরা শিফট ধরে এই দিকে একটি ক্লিক করব। এই সাইডে ক্লিক করার পর আমাদের যে পয়েন্টে আমরা শুরু করেছিলাম এই পয়েন্টে এসে আমরা এটাকে জয়েন করে দেব এরকমটা। তারপর আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব। এবার এই যে এইখানে যে আমরা পয়েন্ট দুটো নিলাম এই দুটাতে সিলেক্ট করে আমরা এটাকে একটু গোল করে নিতে পারি এইভাবে। তারপর আমাদের এই যে এই পয়েন্টটাতে ক্লিক করব। এই পয়েন্টটাতে ক্লিক করার পর এই গোল যে আমাদের চিহ্নটা আছে এটাকে ধরে আমরা একটু নিচে নামিয়ে দেব এইভাবে। তাহলে দেখেন এরকমটা দেখাবে। এবার আমরা এই দুটাকে সিলেক্ট করব। দুটা না, এখানে একটাই আছে, এটাকে আমরা সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করব, তারপর ট্রান্সফর্ম এখান থেকে রিফ্লেক্টে ক্লিক করব। তারপর আগের বারের মতো এটা ভার্টিক্যাল রেখে আমরা কপিতে দিব। কপিতে দেওয়ার পর এটাকে আমরা শিফট ধরে এইভাবে একটু সরিয়ে আনতে পারি।
শিফট ধরে আমরা এটাকে এইভাবে একটু সরিয়ে আনলাম। চাইলে এরকমটা রাখতে পারি। এরকমটা রাখার পর আমরা কি করব, সবগুলোকে সিলেক্ট করব। সবগুলোকে সিলেক্ট করার পর আমরা শেপ বিল্ডার টুলে ক্লিক করব। তারপর আমরা এর স্ট্রোকটা ফিল করে দিব। দেওয়ার পর আমরা এটাকে একটা শেপ করে নিলাম। একটা শেপ করে নিলাম এইভাবে এটাকে করার পর আমরা কি করব, এইখান থেকে একটি ইলিপ টুল নেব। ইলিপে আসলাম। ইলিপে আসার পর আমরা শিফট অল্টা ধরে এইভাবে একটি ইলিপ নেব। শিফট অল্টা ধরে এইভাবে একটি ইলিপ নিলাম। তারপর সবগুলোকে সিলেক্ট করে এটাকে আমরা মাঝ বরাবর অ্যালাইন করে দিব। এইরকমটা রাখলাম। চাইলে এই ইলিপটাকে আমরা আরেকটু বড় করতে পারি, শিফট অল্টা ধরে আরেকটু বড় করে নিই, তাহলে এটা ভালো দেখাবে। এরকমটা রাখলাম। এবার এটাকে আমরা একটু উপরে নিয়ে যাই। এরকমটা রাখার পর এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর অল্টা ধরে কপি করে এইদিকে একটি রেখে দিই, কারণ এটা আরেকটু কাজ আছে। এরকমটা রাখার পর আমরা কি করব, একটু জুম করে নিই। একটু জুম করার পর এটা দেখি আমাদের স্টক দিয়ে আছে কিনা। দেখেন এর স্টক কালারটা আমরা চাইলে অফ করে দিতে পারি। এই স্টকটা আমরা অফ করে দিলাম। তারপর ইলিপ টুলে ক্লিক করব। ইলিপ টুল থেকে আমরা এইভাবে একটা ইলিপ নিব। এইখানে আমরা এইভাবে একটা ইলিপ নিলাম। তারপর এই ইলিপটাকে আমরা কপি করে এই সাইডে রেখে দিতে পারি। তারপর এর আরেকটা কপি করব, করে এই কোণাতে রেখে দেবো এবং এটাকে আমরা শিফট অল্টা ধরে একটু ছোট করব, সামান্য একটু ছোট করলাম। এরকমটা রাখার পর এর অল্টা ধরে আরেকটি কপি করে আমরা এই সাইডে রেখে দিই। এইখানে রেখে দিতে পারি। তারপর উপরে যে তিনটা আমাদের ইলিপ আছে এই তিনটাকে আমরা শিফট ধরে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা অবজেক্টে আসব। অবজেক্ট থেকে এখানে পাত থেকে অফসেট পাতে ক্লিক করব। তারপরে প্রিভিউটা আমরা চাইলে অন করে দিতে পারি এবং এটাকে আমরা একটু বাড়াতে পারি। এটাকে ধরেন আমরা 15 মতো রাখলাম। এরকমটা রাখার পর অথবা এটাকে আমরা চাইলে আরেকটু বাড়াতে পারি। এটাকে ধরেন আমরা 20 মতো রাখতে পারি। 20 লিখে দেই অথবা 20 রাখলাম। 20 রাখার পর আমরা ওকেতে দিব। ওকেতে দেওয়ার পর এবার আমরা সবগুলোকে সিলেক্ট করব। এই সবগুলোকে সিলেক্ট করার পর আমরা এই ইলিপটাকে বাদ দিতে পারি অবশ্য। তারপর আমরা শেপ বিল্ডার টুলে ক্লিক করব। এবার আমরা একটু জুম করে নিই। একটু জুম করার পর এইখানে দেখেন যে ফাঁকা অংশটুকু আছে, অথবা আমাদের পাত নেওয়ার পর যে অংশটুকু হয়েছে এই অংশটুকুকে আমরা অল্টা ধরে এইভাবে কেটে দিব। অল্টা ধরে আমরা এইভাবে কেটে দিলাম। এটাকেও কেটে দেই, এটাকেও কেটে দিলাম। তারপর এটাকেও আমরা কেটে দিব। তাহলে দেখেন এটা কিন্তু এরকম দেখাবে। এবার আমরা একটু জুম আউট করে নিই। আমরা চাইলে এই লিপটাকে আরেকটু ছোট করতে পারি। এটাকে আমরা এইভাবে আরেকটু ছোট করে এটাকে আমরা উপরে রেখে দিই এইভাবে। তারপর এর একটি কপি করে এটাকে আমরা এই সাইডে রেখে দিলাম। তো এইরকমটা রাখার পর সবগুলোকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করে নেব। এটাকে এইভাবে গ্রুপ করার পর আমরা চাইলে কিন্তু এখানে ইলিপ টুলে ক্লিক করে শিফট ধরে অল্টা ধরে এইভাবে আমরা একটি ইলিপ নিতে পারি। এইভাবে একটি ইলিপ নিলাম, এইভাবে নিলাম। এইভাবে ইলিপটা নেওয়ার পর আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব এবং এই ইলিপের উপরের যে পয়েন্ট আছে এই পয়েন্টটার মধ্যে ক্লিক করব। তারপর কিবোর্ডের ডিলিট যে কিটা আছে এর মধ্যে ক্লিক করলে উপরে অংশটুকু কিন্তু কেটে যাবে। তারপর এটাকে আমরা এইভাবে নিচে বসিয়ে দিব। এবার চাইলে কিন্তু আমরা সবগুলোকে সিলেক্ট করে এটাকে অ্যালাইন করে দিতে পারি। এইভাবে আমরা এটাকে অ্যালাইন করে দিলাম। তাহলে দেখেন আমাদের 3 নম্বর ডিজাইনটিও কিন্তু কমপ্লিট। এটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে সম্পূর্ণটাকে গ্রুপ করে রেখে দেব। দেখেন আমাদের 3 নম্বর ডিজাইনটি কিন্তু শেষ। আমাদের এখানে কিন্তু 3টা ডিজাইনে আমরা করলাম। এবার আমরা 4 নম্বর ডিজাইনটি করব। তার আগে এটাকে আমরা শিফট অল্টা ধরে ছোট করে এইদিকে উপরে রেখে দিতে পারি। আমাদের 4 নম্বর ডিজাইনটাও কিন্তু ম্যান আইকনের মতনই হবে। আমরা কি করব, এই যে এখনই যে আমরা এটাকে কপি করে রেখে দিলাম, এটাকে আমরা এই সাইডে আনবো। এটাকে আমরা মাঝে আনলাম। মাঝে আনার পর এটাকে চাইলে আমরা শিফট অল্টা ধরে একটু ছোট করতে পারি। তারপর একটু জুম করে নেব আমাদের যাতে কাজ করতে সুবিধা হয়। এবার আমরা কি করব, পেন টুলে আসব। পেন টুলে এসে আমরা এই যে এই পয়েন্টে একটি ক্লিক করব। এই পয়েন্টে ক্লিক করার পর আমরা চাইলে এইখানে একটি পয়েন্ট নিতে পারি। তারপর শিফট ধরে এই সাইডে একটি পয়েন্ট নেব। এইভাবে পয়েন্ট নেওয়ার পর সেমভাবে এইখানে যে আমাদের বাড়তি অংশটুকু আছে বা ফাঁকা অংশটুকু আছে এই অংশ অনুযায়ী আমরা এই সাইডে একটি পয়েন্ট নিব। এইভাবে নিলাম। নেওয়ার পর যেখান থেকে শুরু করেছিলাম এখানে এসে শেষ করলাম। চাইলে কিন্তু আমরা এই পয়েন্টটাকে আরেকটু বড় করতে পারি। এটাতে সিলেক্ট করলাম, তারপর কিবোর্ডে অ্যারো কি থেকে এটাকে আমরা এই সাইডে এইভাবে একটু বড় করে নিতে পারি। এইরকমটা রাখতে পারি। এরকমটা রেখে আমরা কি করব, এটাকে সিলেক্ট করব। এটাতে সিলেক্ট করার পর আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর ট্রান্সফর্ম, তারপর এখান থেকে রিফ্লেক্টে ক্লিক করব। তারপর এটা ভার্টিক্যাল রেখে আমরা কপিতে দিলাম। এবার আমরা শিফট ধরে এটাকে এই পয়েন্টটার সাথে যোগ করে দিব। তারপর আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব এবং সবগুলোকে সিলেক্ট করার পর এর যে স্টক কালারটা আছে এই স্টক কালারটা আমরা অফ করে দিলাম। এটাকে আমরা অফ করে দিলাম। এবার এই অংশটুকুকে আমরা সিলেক্ট করব। তারপর শেপ বিল্ডার টুলে এসে এটাকে আমরা একটা শেপে করে নেব। এটাকে আমরা একটা শেপ করে নিলাম। এটাকে একটা শেপ করার পর এর যে মাথাটা আছে না এটাকে চাইলে আমরা আর একটু ডিজাইন করতে পারি। এটাকে আমরা ডিলিট করে দেই।
তারপর আমরা এখান থেকে একটি রেক্ট্যাঙ্গেলার নেব। এইভাবে আমরা একটি রেক্ট্যাঙ্গেলার নেব। আমরা এর কোণাগুলো এইভাবে হালকা করে একটু গোলাকার করে দেব। এরকমটা রাখলাম। তারপর এটাকে আমরা মাঝে আনি। এটাকে চাইলে একটু লম্বা করতে পারি, হালকা করে একটু লম্বা করলাম। তারপর আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে নিচের যে পয়েন্টগুলো আছে এগুলোকে সিলেক্ট করব। তারপর এই গোল পয়েন্টটাকে ধরে আমরা উপরের দিকে নিয়ে যাব। এরকমটা কিন্তু তাহলে দেখাবে। তারপর আমরা কি করব, আবার একটি রেক্ট্যাঙ্গেলার নেব। এবার জুম করি। জুম করার পর আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গেলার নেব। এইভাবে একটি রেক্ট্যাঙ্গেলার নিলাম। তারপর ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এটাকে আমরা গোল করে দেব। এরকমটা রাখলাম। চাইলে এটাকে আমরা একটু বড় করতে পারি, একটু মোটা করতে পারি হালকা করে। এভাবে একটু মোটা করলাম। তারপর এটাকে সিলেক্ট করে আমরা এডিটে আসবো। এডিট থেকে কপি করলাম। কপি করার পর এটাকে ফ্রন্টে পেস্ট করে দিলাম। তারপর শিফট অলটা ধরে এটাকে আমরা একটু বড় করব। এইভাবে একটু বড় করে নিলাম। এবার সবগুলোকে সিলেক্ট করে আমরা শেপ বিল্ডার টুলে ক্লিক করব এবং এই রেক্ট্যাঙ্গুলারের অংশটুকু আমরা কেটে দিব। এটাকে আমরা কেটে দিই এইভাবে। এটাকে কেটে দিলাম। তারপর এটাকে আমরা একটা শেপ করে নেব। এইভাবে একটা শেপ করে নিলাম। তাহলে দেখেন আমাদের মাথাটাও কিন্তু হয়ে গেল। এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। তারপর একটু জুম আউট করে নিই। দেখেন এটা কিন্তু আমাদের মাথাটা হয়ে গেল। এটাকে চাইলে আরেকটু আমরা লম্বা করতে পারি হালকার উপর। এইভাবে একটু লম্বা করে নিলাম। এবার আমরা এর মধ্যে আর কিছু কাজ করব। আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব এবং এই পয়েন্টটাতে একটি ক্লিক করলাম। এই পয়েন্টটাতে ক্লিক করার পর আমরা শিফট ধরে এই পয়েন্টটাতে একটি ক্লিক করব। দুই পয়েন্টে ক্লিক করার পর এখানে দেখেন গোলাকার একটা চিহ্ন এসেছে। এটাতে সিলেক্ট করার পর এটাকে আমরা একটু রাউন্ড করে দেবো, যাতে আমাদের এখানে শেপগুলো আরও স্মুথ হয়, আরও ভালো দেখা যায়। এইভাবে আমরা এটাকে করতে পারি। এবার আমরা কি করব, এখানে আরও কিছু কাজ করব। আমরা রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করব। তারপর এইখানে এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিতে পারি। তারপর এখান থেকে আমরা পলিগন যে টুলটা আছে এর মধ্যে একটি ক্লিক করব। তারপর হার্ডবোর্ডের উপর ক্লিক করে এর সাইজটা আমরা 3 করে দেব। তারপর এন্টারে দিলে কিন্তু এইরকম আমাদের একটি পয়েন্ট চলে আসবে। এবার আমরা শিফট অলটা ধরে এটাকে একটু বড় করে নেব এইভাবে। এটাকে এইভাবে বড় করার পর আমাদের এখনই যে রেক্ট্যাঙ্গুলারটা নিলাম এটা সহ এটাকে আমরা সিলেক্ট করব। তারপর এটাকে একটু অ্যালাইন করে দেব। তারপর এই টুলটাকে আমরা একটু নিচে নামিয়ে আনবো। এর সাথে অ্যাডজাস্ট করে দেবো এইভাবে। এরকমটা রাখি। তারপর দুটাকেই সিলেক্ট করে আমরা কি করব, শেপ বিল্ডার টুলে এসে এটাকে একটা শেপ করে নিলাম এইভাবে। তারপর এটা এই সাইডে থাক। আমরা কি করব, অলটা ধরে এর একটি কপি করে নিলাম। তারপর শিফট অলটা ধরে এটাকে একটু ছোট করব এরকম করে। এইভাবে ছোট করার পর আমরা এটাকে এই সাইডে রাখবো। তারপর শিফট ধরে এটাকে এইভাবে একটু ঘুরিয়ে দিব। শিফট ধরে এইভাবে একটু ঘুরিয়ে দিলাম। তারপর আগের বারের মতো আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, তারপর এখানে রিফ্লেক্টে ক্লিক করব। তারপর এটা ভার্টিক্যাল রেখে আমরা কপিতে দেব। কপিতে দেওয়ার পর শিফট ধরে এটাকে আমরা এই সাইডে আনবো। এটাকে আমরা এই সাইডে আনলাম। আমরা দুটাকে সিলেক্ট করব। দুইটাকে সিলেক্ট করার পর কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করে নিলাম। তারপর আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব। তারপর ট্রান্সফর্ম, এখান থেকে আমরা রিফ্লেক্টে ক্লিক করলাম। তারপর এটাকে আমরা নিচের দিকে একটু কপি করে নেব এইভাবে। তারপর শিফট ধরে এটাকে আমরা একটু নিচে নামিয়ে আনতে পারি। এটাকে আমরা শিফট ধরে এইভাবে নিচে নামিয়ে আনলাম। এইভাবে রাখতে পারি। তারপর শিফট অলটা ধরে এটাকে চাইলে আমরা হালকা করে একটু ছোট করতে পারি, এইরকমটা রাখতে পারি। এবার এখানে যেটা আমরা কপি করেছিলাম না, এটাকে এখানে আনবো। তারপর শিফট ধরে এটাকে এইভাবে একটু ঘুরিয়ে নিব। তারপর শিফট অলটা ধরে এটাকে একটু ছোট করতে পারি। এটাকে আমরা এইখানে রাখবো। তারপর মাউসের রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, এখান থেকে রিফ্লেক্টে ক্লিক করলাম। তারপর এটাকে ভার্টিক্যাল রেখে আমরা কপিতে দিব। কপিতে দেওয়ার পর যেটা কপি হবে শিফট ধরে এটাকে আমরা এই সাইডে এনে রেখে দিব। এরকমটা রাখার পর আমরা কি করব, এখানে স্টার টুলে ক্লিক করব। তারপর শিফট ধরে আমরা এইভাবে একটি স্টার নিতে পারি, ছোট্ট করে একটি স্টার নিলাম। তারপর আমরা এটাকে একটু নিচে নামিয়ে আনবো। দেখেন আমাদের যে 4 নম্বর ডিজাইনটি এটাও কিন্তু আমাদের শেষ হয়ে গেল। আমাদের 4টা ডিজাইন কিন্তু কমপ্লিট। এগুলোকে আমরা বলতে পারি কনসেপ্ট আইকন সেট। আপনারা নিয়মিত এরকম ডিজাইনগুলো করতে থাকবেন। এই ডিজাইনগুলোর চাহিদা কিন্তু অনেক বায়ারের। আপনারা হয়তো জানেনই না যে এই ডিজাইনগুলোর চাহিদা কীরকম। এই ডিজাইনগুলো বিভিন্ন কাজে ব্যবহার হয়। আপনারা নিয়মিত এই ডিজাইনগুলো করার চেষ্টা করবেন। আমার উদ্দেশ্য হলো আপনাদের ভালো একটি গাইডলাইন দেওয়ার, যাতে আপনারা নিজেই ডিজাইন করতে পারেন। আমি চাইলে অন্যরকম কিন্তু ডিজাইন করে দেখাতে পারতাম। আপনাদের একটি শক্তিশালী আইডিয়া দেওয়ার জন্যই আমার এই ভিডিওগুলো করা, এর বাইরে কোনো উদ্দেশ্য নেই। তো আর একটা কথা বলি, আপনাদের জন্য একটি ভালো খবর। আমি একটি রেকর্ডিং কোর্স রেডি করতেছি, যেটার মধ্যে থাকবে অ্যামাজন রিভিউয়ার এজেন্ট হয়ে আপনি প্রতি মাসে কিভাবে একটি ভালো উপার্জন করতে পারেন। এই কোর্সটা যারাই করবে ইনশাআল্লাহ তারা 10 থেকে 15 দিনের মধ্যে ইনকাম করা শুরু করবে। এমনভাবে আমি কোর্সটা রেডি করার চেষ্টা করতেছি। যখনই ভিডিও করা শেষ হবে এবং এডিটিং শেষ হবে আমি
আপনাদের একটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। এটা সবাই করতে পারবে, মোবাইল থেকেও করতে পারে এবং যাদের একটি ল্যাপটপ আছে তাদের তো কোনো কথাই নেই, তারা এমনিতেই করতে পারবে। তো এই ডিজাইনটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক দিবেন। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কথা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।